বন্ধুরা, আজকে আমি রান্না করব বাঁধাকপি। দেখুন, বাঁধাকপিটা কেটে ধুয়ে আমি গুছিয়ে নিয়ে আসছি। বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে, ছোট ছোট রুই মাছের মাথা নিয়ে আসছি। দেখুন, আমি রান্নাটা শুরু করে আপনারা দেখতে থাকুন। আমি কড়াতে এই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। মাছটা ভেজে নেব। সর্বপ্রথমে একটু লবণ দিলাম, গ্যাসটা আমি ছোট করে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটু হলুদ দিলাম, মাছের মাথাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইতে আমি মাছ ভাজা তেলের মধ্যে তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম আমি কটা কালো জিরে, দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে রাখবো আমার কেটে রাখা আলু কটা। আলুটাকে একটু কষে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও বাদ বাকি ভাজা হয়ে যাবে। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। আমি টমেটো কুচিটা দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। আমার টমেটোটা গলে গেছে। এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, অল্প করেই দিলাম। দিলাম একটু জিরে বাটা। আবারও সুন্দর করে কষে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে। কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে রাখবো কেটে রাখা বাঁধাকপিটা। মশলাটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার আমি কপিটা একটু ঢাকা দিয়ে দেব। আমি কপিটা কেটে ধুয়ে চুবড়ির ভিতরে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। সে জানি হয়তো জল না বলতে পারে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, কেন এর ভিতরে আলু আছে, আলুটা সেদ্ধ হতে হবে। এবার আমি কপিটা ঢাকা দিয়ে দিলাম।
এখন একটুও জল নেই, আমি একটু জল দিয়েছিলাম তার কারণ বাঁধাকপিটা অনেকক্ষণ আগে কেটে আমি ধুয়ে বেঁচে রেখেছিলাম, ওর জল ঝরে গেছিলো, বাঁধাকপিতে একটু জল নেই। এবার আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথাটুকু, মাথাগুলো ভেঙে চুড়ে দেবো। মাথাটা ঢেকে আমি আবার একটু ঢেকে দেবো। আমি এর পাশের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু মশলা ভেজে নেব। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটু দারচিনি দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। আমি মশলা কটা ভেজে নিয়েছি, কটা একটু জল দিয়ে বেটে নেব। বাটাটা আর দেখালাম না। মাথাগুলো আমি সুন্দর করে ভেঙে দিয়েছি। আমার একটু ভুল হয়ে গেছে, আর একটা জিনিস এখানে দিইনি, যাই হোক এখনও দিবে, হয়ে যাবে, আমি ওটাকে দিয়ে দেবো। কটা কড়াইশুঁটি দিয়ে, কড়াইশুঁটিটা আরও আগে দিতে হতো। আমি এভাবে ঢেকে দিয়ে রাখবো একটু সময়, গ্যাসটা ছোটো করে, কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি মশলাটা বেটে নিয়ে আসবো। যে গরম মশলাটা ভেজেছিলাম সেটা আমি বেটে রেখেছি, লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রেসিপি করলাম। যাই হোক, আমার রান্নাটা যদি করে ভালো লাগে, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, পুরনো যারা তারা একটু লাইক শেয়ার করো। আজ এখানে এই পর্যন্ত, নমস্কার।